কর্তৃপক্ষ অনুরোধ অন্তত এই ব্যবস্থা জানো খাজনা যে নিয়ম মাফিক করার আমরা প্রত্যেকেই ইচ্ছুক, বাট উইদাউট ল আমরা নিয়ম মাফিক দেবো, আপত্তি নেই। বাংলাদেশে 5টা কাপড়ের হাট আছে, তার ভিতর পুরাদা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট। এছাড়াও আছে পুরাদা, শাহাদাতপুর, করটিয়া, বাউরহাট। বাংলাদেশের কোনো হাটে কোনো টোল প্লাজা নাই, একমাত্র পুরাদা হাটে টোল প্লাজা আছে। এই টোল প্লাজা থাকবে না, থাকবে না, থাকবে না। এই টোল প্লাজা থেকে খাজনা অবৈধভাবে তোলা বন্ধ করতে হবে, যাতে আমাদের কাস্টমাররা একই জিনিস ঢাকা থেকেও কিনতে পারে, আমাদের এখান থেকেও কিনতে পারে। ঢাকায় কোনো কাস্টমারকে যাই খাজনার ঝামেলা বহন করতে না, সেই কাস্টমার কেন পুরাদা এসে খাজনার ঝামেলা বহন করবে? পুরাদা ঐতিহ্যবাহী হাটকে বাঁচাতে হলে এই খাজনা ক্রেতার নিকট থেকে অবৈধ খাজনা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আমি মোহাম্মদ ইলিয়াস, আমার বাড়ি, আমার দোকান চুয়াডাঙ্গা জেলার জীবননগর বাজার। আমি 1974 সাল থেকে এই হাট করি, আমি অনেক পুরানো ব্যবসায়ী। আমরা এতদিন ধরে এই বাজারে আসা যাওয়া করি, কিন্তু ইদানিং যে ব্যবসা শুরু হয়েছে এখানে খাজনা নিয়ে, এতে আমরা অনেক অসুবিধা ভোগ করছি। ক্রেতা হিসেবে অনেক কাস্টমার এখানে আসা বন্ধ করে দিয়েছে। তারা এখানে এই যে তাদের জোরপূর্বক খাজনা নেওয়া বা অস্বাভাবিক আচরণ করা, এগুলোর বদলে তারা আসা বন্ধ করে দিয়েছে। আমরা বাধ্য হয়তো এখন আসছি, কিন্তু আমরাও হয়তো পরে আসবো না। এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম করা হচ্ছে। 1974 সাল থেকে আজ পর্যন্ত এইরকম জুলুমের শিকার আমরা কখনোই হইনি। I started business in 1974. That time there was something so here, but এখন বড় হয়েছে, কিন্তু মানুষ এখানে অনেকে আসতো, অনেক আসা বন্ধ করে দিচ্ছে এই কারণে। কর্তৃপক্ষ অনুরোধ অন্তত এই ব্যবস্থা জানো খাজনা যে নিয়ম মাফিক করার আমরা প্রত্যেকেই ইচ্ছুক, বাট উইদাউট ল আমরা নিয়ম মাফিক দেবো, আপত্তি নেই। 25 বছরের নতুন করে ডাক, গত বছর যারা ডাক নিয়েছে এই বছর তারা বেশি দিন নিয়েছে। এরকমভাবে করতে করতে হাটের পার্টি সব যারা এই হাটে অনেক বড় বড় ধরনের বাকি দিয়া পার্টি, এখন বাকি পার্টিরা হাটে ঢুকছে না খাজনার ভয়ের কারণে। তারা খাজনা হাটের বাইরে থেকে মাল কিনে নিয়ে চলে যেতেছে, আমরা তাদের দেখাও পাই না। এরকম আমাদের কোটি কোটি টাকা বাকি দেওয়া অনেক পার্টি, এরকম অনেক মহাজন আছে যে আজকে তাদের টাকা অনাদায় হয়ে গেছে। হাটের বাইরে বড় বড় দোকানদার তারা 20 টাকা মাল আসলে 14 টাকা হাটের বাইরে নামে, 6 টাকা মাল হাটে ঢোকে, তাও বড় বড় পার্টিরা এখন হাটের বাইরে থেকে মাল কিনা তারা চলে যেতেছে। আমাদের বাকি টাকা সব অনাদায় হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি খাজনা সরকারকে আমরা দিব না এরকম কথা বলি না, আমরা খাজনা দিব, কিন্তু নিয়ম মাফিক সরকারি যেটা নীতিমালার মধ্যে আছে 2013 সালে যেই নীতিমালা আছে, এরপরে আর কোনো নীতিমালা হয় না। ওই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেক দোকানদার খাজনা দিয়ে দিব, কিন্তু ক্রেতারা কোনো খাজনা দিবে না। ক্রেতারা খাজনা দিলে তারা হাটে ঢুকতে পারে না, ঢুকতে রাজি না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমার নাম হাজী মোহাম্মদ আওলাদ হোসেন।